পবিত্র কোরআনুল কারীমের 15 পারায় অবস্থিত 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 76 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত মূল্যবান হাদিসের ভান্ডার হতে একখানা হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনকে সুন্দরভাবে গড়ার মতো তৌফিক দান করুন। আরবি হিজরি সন অনুযায়ী রবিউল আউয়াল মাসের আজকে হলো 16 তারিখ। আমরা ইতিপূর্বে শুনেছি আল্লাহর নবীর জন্ম এবং মৃত্যুর মাস হলো রবিউল আউয়াল। রবিউল আউয়াল আসলে সাধারণত অন্যান্য মাসের তুলনায় এই মাসে আল্লাহর নবীর জীবনের বিভিন্ন দিক নিয়ে খুব বেশি আলোচনা করা হয়। আমরা আল্লাহর নবীর গোটা জীবনী 1 মাস 2 মাস 3 মাসে 1 বছর বা 2 বছর যদি আলোচনা করা হয় তাহলে শেষ করা সম্ভব না। তারপরেও জীবনের কিছু কিছু বিষয়, গুরুত্বপূর্ণ কিছু কিছু পয়েন্ট আমরা আলোচনার মাধ্যমে আমাদের ঈমানকে মজবুত করি, তাজা করি, যদিও ফুল জীবনী আলোচনা করে শেষ করা সম্ভব না। এজন্য জগতের এক বড় কবি ছিলেন আল্লামা শেখ সাদী আলাইহির রহমা। তিনি আল্লাহ নবীর অনেক লম্বা লম্বা জীবনী আলোচনার পর শেষ কথা একটা বলেছেন যে বাদাস খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, যে আপনার কত প্রশংসা করব, আপনার জীবনের কত বিষয় নিয়ে আলোচনা করব, জীবনের কোন সাইড নিয়ে আলোচনা করব, দিনভর মাসভর বছর বছর ধরে যদি আলোচনা করা হয় তারপরেও আপনার গুণ, আপনার অবদান, আপনার প্রশংসা এগুলো বলে শেষ করা সম্ভব না। আমার পক্ষ থেকে শেষ কথা এটাই যে বাদাস খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, আমি সব পড়াশোনা গবেষণা সবকিছু বিচার বিশ্লেষণ করে এটাই বুঝলাম যে এই আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে আল্লাহ তাআলার পরে সবচেয়ে দামি, সবচেয়ে সুন্দর, সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে আদর্শবান, সবচেয়ে ভালো, সবচেয়ে উত্তম মানুষ হলেন আপনি। এটাই হলো আপনার পরিচয়। এক কথায় আল্লাহর পরেই আপনি সম্মানিত। জগতে মানুষ সম্মানিত বুঝাইতে যত ঐতিহাসিক, যত ডক্টর, যত বিজ্ঞানী, যত শিক্ষিত, যত বড় ইঞ্জিনিয়ার, গবেষক, যার যার নামই বলুক, তিনি বলেন যে এত কিছু বলেও কোনো ফায়দা নাই, যে আল্লাহর পরে এই জমিনের উপরে আপনার দাম সবার উপরে। এটাই হলো চূড়ান্ত কথা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠানোর কারণ সম্পর্কে নিজেই বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এই জগৎবাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। তাফসীর তাবারীর মধ্যে 18 খণ্ডের 552 নম্বর পৃষ্ঠায় আল্লামা তাবারী আলাইহির রহমা উল্লেখ করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোটা জগৎবাসীর জন্য রহমত। এই কথার অর্থ হলো তিনি জগতের মুমিন, মুসলমান এদের জন্য রহমত, জগতের যত কাফের, বেঈমান, মুশরিক, ইহুদি, নাসারা, খোদাদ্রোহী, নাস্তিক
যারা আছে তাদের জন্য রহমত। আল্লাহর নবী শুধু আমাদের জন্য, মুসলমানদের জন্য রহমত, বিষয়টা এমন না। নবী সবার জন্য রহমত। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা শব্দ এভাবে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলম অর্থ হলো জগৎ। আলম কোন একটা দেশকে বলে না, পুরা জগৎ, পুরা পৃথিবী, গোটা পৃথিবী। শুধু এই পৃথিবী না, আমাদের কবর জগৎ, হাসর জগৎ, পরকালীন জগৎ, সব জগতের সবার জন্য আমাদের নবী রহমত স্বরূপ। এখান থেকে আমরা একটা বিষয় খুব সহজে বুঝি যে আমাদের নবী আমাদের জন্য রহমত। এটা আমরা বুঝি যে নবী আমাদের বিভিন্ন বিষয়ে আমাদের জন্য, উম্মতের জন্য অনেক মাসআলা, অনেক আমল, অনেক ইবাদত, অনেক কাজ আমাদের জন্য সহজ করে দিয়েছে। যদি উদাহরণ দিয়ে আমরা বলতে যাই যে সূরা বনী ইসরাঈল থেকে যে আয়াতটা আমরা পড়লাম, এই সূরার নামই হলো বনী ইসরাঈল। এই সূরা শুরু হয়েছে যে আয়াত দিয়ে, ওই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেন যে পুত পবিত্র ওই মহান আল্লাহ, যিনি তার বান্দাকে রাতের বেলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ভ্রমণ করিয়েছেন। অর্থাৎ এই আয়াত হলো আল্লাহর রাসূলের মেরাজ সংক্রান্ত প্রমাণের অন্যতম একটি আয়াত। তো মেরাজে গিয়ে অনেক লম্বা আলোচনা। আমরা যেই কথাটা এখানে বলতে চাচ্ছি সেটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্ত সালাত উপহার হিসাবে আল্লাহ তাআলা দিয়েছিলেন। তো নবী চিন্তা করলেন যে আমার উম্মতের এই 50 ওয়াক্ত নামাজ আদায় করা উম্মতের জন্য কঠিন হবে। আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের পরামর্শে আবার আল্লাহর কাছে গেলেন কমিয়ে আনার জন্য। এভাবে বারবার গিয়ে এসে, বারবার যান আসেন, এভাবে করতে করতে 50 ওয়াক্তকে কমায়া আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজের বিধান আমাদের নবী বারবার মেহনত করে আমাদের জন্য সহজ করে দিয়েছেন। যদি নবী এতটুকু মেহনত না করতেন, 5 ওয়াক্ত নামাজ পড়াই আমাদের নামাজি যারা, তাদের জন্য কত কষ্টকর। আর যারা বেনামাজি তাদের তো হিসাবেই নাই, তারা তো 5 ওয়াক্তই পড়ে না, 50 ওয়াক্ত আর কোত্থেকে পড়তো। এজন্য আল্লামা তাবারী আলাইহির রাহমাহ লিখেছেন যে নবী গোটা জগতের জন্য রহমত। এটা মুমিনের জন্য রহমত, বেঈমানদের জন্য, কাফেরের জন্য, মুশরিকের জন্য, নাস্তিক মুরতাদের জন্য রহমত। আমাদের মুমিনদের জন্য রহমত এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে আমাদেরকে ঈমানের দৌলত দান করেছেন। এবং এই নবী কত বেশি দামি, কত বেশি ইজ্জতওয়ালা, এই প্রসঙ্গে আমরা গত জুমায় বলেছিলাম। হযরত দানিয়েল আলাইহিস সালামের ঘটনা আপনারা শুনেছিলেন। সেই যুগের জালেম বাদশা বুখতে নাসারের ঐতিহাসিক স্বপ্ন এবং তার ব্যাখ্যা, এর আলোকে আল্লাহর নবীর শ্রেষ্ঠত্ব গত জুমায় আমরা আলোচনা করেছিলাম। তো এই নবীর উম্মত হওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য বিভিন্ন জন বিভিন্ন ভাবে আল্লাহর কাছে আবেদন করেছেন, দোয়া করেছেন, অনুরোধ করেছেন। তো ওই নবীর মাধ্যমে নবীর উম্মত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে ওয়াদা করেছেন, যেই ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনবে, রাসূলকে রাসূল বলে সাক্ষী দিবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে জান্নাত দান করবেন। তো রাসূলকে পাওয়া, রাসূলের মাধ্যমে হেদায়েত পাওয়া, রাসূল যা কিছু নিয়ে এসেছেন সেই ধর্ম, সেই দ্বীন, সেই ইসলাম, সেই কোরআন,
এগুলো পাওয়া, এটা হলো উম্মতের মুমিনদের জন্য নবী রহমত। কাফেরদের জন্য নবী রহমত হয় কিভাবে? কাফেরদের জন্য তো নবী আরো জ্বালা, নবী আরো ব্যথার কারণ, অন্তর জ্বালার কারণ। কারণ কাফেররা আল্লাহর নবীর জন্ম থেকে শুরু করেই নবীকে শেষ করে দেওয়ার জন্য, পৃথিবী থেকে বিদায় করার জন্য অনেক চক্রান্ত করেছে। কাফেরদের জন্য নবী রহমত হয় কিভাবে? এর জবাবে আল্লামা তবারি লিখেছেন, কাফেরদের জন্য রহমত হলো, আমরা যদি একটু খেয়াল করি, পূর্বের যুগের নবী রাসূলদের যত আলোচনা কোরআনুল কারীমে হয়, তো এর সাথে যখনই কোনো উম্মত তার নবীর সাথে বেয়াদবি করেছে, নবীর কথা অমান্য করেছে, নবীকে কষ্ট দিয়েছে, একটা পর্যায়ে আল্লাহ তাআলা উম্মতকে ধ্বংস করে দিয়েছেন। এর অনেক ঘটনা কোরআনুল কারীমে আমরা শুনেছি এবং পড়েছি। ব্যতিক্রম হলো এই উম্মতে মুহাম্মাদী, যে এই উম্মতের বেঈমানদেরকে আল্লাহ তাআলা একসাথে ধ্বংস করে দেন নাই। এই উম্মতের ইহুদিদেরকে আল্লাহ একসাথে ধ্বংস করে দেন নাই। এই উম্মতের খ্রিস্টানদেরকে আল্লাহ তাআলা একসাথে ধ্বংস করে দেন নাই। এই উম্মতের কাফেরদেরকে, মুশরিকদেরকে, নাস্তিকদেরকে, এদেরকে আল্লাহ তাআলা একসাথে ধ্বংস করে দেন নাই। কেন? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ওমা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ইয়া রাসূলুল্লাহ, আপনি জেনে নেন যে আপনার উপস্থিতি বিদ্যমান থাকা, এটা জগতের জন্য রহমত হওয়ার কারণে আপনার উপস্থিতিতে কাফের আল্লাহর সাথে নাফরমানি করে, মুশরিক আল্লাহর সাথে নাফরমানি করে, ইহুদি আল্লাহর সাথে বেঈমানি করে, খ্রিস্টান আল্লাহর সাথে বেঈমানি করে, আপনার সাথে বেয়াদবি করে। কিন্তু আপনি যেহেতু রহমত, আপনার উপস্থিতিতে আপনার বিদ্যমান থাকাকে আল্লাহ তাআলা এত বড় দামি আর সম্মানিত করেছেন যে আপনার উপস্থিতির সম্মান রক্ষার কারণে আল্লাহ সবাইকে তাৎক্ষণিক আযাব দেওয়া থেকে হেফাজত করেছেন। নূহ আলাইহিস সালামের যুগে নবী নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে নৌকায় চড়ে তারাই রক্ষা পেয়েছেন, বাকিরা ধ্বংস হয়েছে। লূত আলাইহিস সালামের যুগে নবী লূত আলাইহিস সালাম রক্ষা পেয়েছেন, বাকি উম্মত ধ্বংস হয়েছে। এরকম বিভিন্ন নবীর উম্মত নাফরমানির কারণে একযোগে ধ্বংস হয়েছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য রহমত হওয়ার কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওমা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনার উপস্থিতি সবার জন্য রহমত, এই কারণে আপনি থাকা অবস্থায় আমি কাউকে আযাব দেই না। তাহলে এই নবী শুধু আমাদের জন্য রহমত না, গোটা জগতের জন্য রহমত ছিলেন। আল্লাহ বলেন, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ইয়া রাসূলুল্লাহ, আপনি উপস্থিত থাকলে যেমনি ভাবে আমি আযাব দেই না, আরেকটা মর্যাদা আপনার উম্মতকে আমি দিব। এটাও আপনার কারণে যে আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও এই উম্মত যদি তওবা করতে শিখে, ইস্তিগফার করতে শিখে, আল্লাহর কাছে মাফ চাইতে শিখে, উম্মত তওবা করতে থাকবে, ইস্তিগফার করতে থাকবে, আল্লাহর কাছে মাফ চাইতে থাকবে, তো আল্লাহ তাআলা আপনি চলে যাওয়ার পরেও ওদের পাপের কারণে একযোগে পূর্বের জাতির মতো ওদেরকে শেষ করে দিবেন না। ওদের ইস্তিগফার আর তওবার বদৌলতে আল্লাহ তাআলা উম্মতকে একযোগে ধ্বংস করা থেকে হেফাজত করবেন। এজন্য নবী আমাদের জন্য রহমত, জীবিত থাকলেও ইন্তেকাল করার পরেও। এই ভালো জিনিস অনেক মানুষের পেটে সহ্য হয় না। কাফেররা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের সাধ্য অনুযায়ী সর্বোচ্চটুকু খারাপ ব্যবহার করেছে, দুর্ব্যবহার করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম
তারা দিন পালন করার কারণে বিভিন্ন জন বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হয়েছে। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, ব্যবসায়িক জীবন, বিভিন্ন ভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। সাহাবায়ে ইকরাম যখন আল্লাহর নবীকে বারবার এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে এইভাবে নির্যাতন করা হচ্ছে, আল্লাহর নবী দেখলেন এই মক্কা নগরী আমার সাহাবীদেরকে নিয়ে থাকার মতো পরিবেশ নাই। রাসূল বিভিন্ন জনকে বিভিন্ন এলাকায় পাঠানোর প্রস্তুতি শুরু করলেন। একদল জামাত আল্লাহর নবী পাঠায় দিলেন হাবশার দিকে। হাবশা চলে গেল একটা কাফেলা, নবীর সাহাবীদের একটা জামাত। হাবশায় গিয়া ওখানে বাদশাহ হলো নাজ্জাশী। একদিকে আল্লাহ রসুল জামাত পাঠাইছে, দেখবেন শত্রুরা তার টার্গেটকৃত শত্রুকে যখন খুঁজে না পায় তখন এটাও খুঁজে যে সে গেল কোথায়, তারে যে আমি কষ্ট দিব, তারে জ্বালাবো, জ্বালাতন করব, এই লোকটা গেল কোথায়। মক্কায় দেখে অনেক সাহাবী নাই, যাদেরকে জ্বালাইতো জুলুম করতো অনেকেই নাই, ওরা পেরেশান হয়ে গেল। খোঁজ নিয়ে জানতে পারলো যে ওরা আবিসিনিয়ায় হাবশায় চলে গেছে। এই কাফের দুষ্টরা আবিসিনিয়ায় ওদের লোক পাঠায় দিল। আবিসিনিয়ার বাদশা ছিল খ্রিস্টান। নাজ্জাশীর কাছে তাদের লোক পাঠায় বলল যে আপনার দেশে আপনি কাদেরকে আশ্রয় দিছেন? নাজ্জাশী বলে, আমি তো জানি না কাদেরকে আশ্রয় দিছি, মুসাফির মানুষ, তারা এসেছে আমার এলাকায় আছে, অবস্থান করতেছে। তো বলে, জানেন আপনি কাদেরকে আশ্রয় দিছেন? এরা তো সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ, সমাজের সবচেয়ে খারাপ মানুষ। এরা ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগায়, স্বামী স্ত্রীর মধ্যে অমিল তৈরি করে। এদের আখলাক, এদের চরিত্র অনেক বেশি নিম্নমানের, এরা অনেক খারাপ। নাজ্জাশী চিন্তা করলো, এত খারাপ লোকদেরকে আশ্রয় দিলাম, বিষয়টা তো সুন্দর হলো না। খবর দিচ্ছে সাহাবীদেরকে যে তোমাদের মধ্যে থেকে একজন মুতাকাল্লিম হয়ে আমার কাছে আসো, তোমরা কারা, পরিচয় কি, কোত্থেকে এসেছো? আল্লাহ রাসূলের চাচাতো ভাই হযরত জাফর বিন আবী তালেব, তিনি মুখপাত্র হয়ে বাদশা নাজ্জাশীর সামনে গেলেন। নাজ্জাশী জিজ্ঞাসা করলো, তোমরা কারা, তোমাদের পরিচয় কি, তোমরা কোত্থেকে এসেছো, কেন এসেছো? তো জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ইন্না কুন্না আহলাল জাহিলিয়াহ, আমাদের পরিচয় আমরা অজ্ঞ ছিলাম, মূর্খ ছিলাম, কিছু জানতাম না, বুঝতাম না, পড়ালেখাও জানতাম না, আদব কায়দা, শিষ্টাচার, ভদ্রতা এগুলো বুঝতাম না। সারাদিন মারামারি করতাম, পরস্পরে একে অপরে রক্তপাত ঘটাইতাম। বইপত্রে টুকটাক পড়াশোনা করলেও আদর্শগত শিক্ষা আমরা লাভ করি নাই। যদি আদর্শগত শিক্ষা মানুষ লাভ করে তাহলে চোর সন্দেহে প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা ভার্সিটির মতো জায়গায় রাতের বেলা একজন নিরীহ মানুষকে পিটিয়ে পিটিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করার মতো নিকৃষ্টতম উদাহরণ পৃথিবীতে তৈরি হতে পারে না। এগুলি কাগজে পত্রে, বইপত্রে শিক্ষিত। মনুষ্যত্ব আর শিক্ষার যে মূল কথা, এগুলো যখন মানুষের ভিতরে না ঢুকে, সে যত বড় শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুক, সেই মানুষটা মানুষ হয় না। একজন মানুষ ইসলামী আইনও যদি হয়, বাংলাদেশে আইনে চোর ডাকাত এগুলোর তো কোনো বিচারই নাই। যদি বিচার হইতো তাহলে আমাদের দেশের ব্যাংকগুলো থেকে শত কোটি, হাজার হাজার কোটি টাকা যারা পাচার করে তারা নিয়ে যায়, তাদেরকেও কোনো শাস্তি তো আমরা দেখি না। সেই জায়গায় ইসলামের আলোকেও একজন চোর সন্দেহ হলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া যায় না। কোন রকম যদি নিশ্চিত প্রমাণ হয় যে সে চোর, সর্বোচ্চ তার হাত কাটার সুযোগ আছে, তাকে মৃত্যুদণ্ড দেওয়ার সুযোগ নাই। কিন্তু আমরা অত্যন্ত ঘৃণা ভরে, অত্যন্ত লজ্জার সাথে, ঘৃণার সাথে গত 2 দিন আগে ঢাকা ভার্সিটিতে ঘটে যাওয়া আমাদের এক বুদ্ধি প্রতিবন্ধী ভাই তোফাজ্জল, ওকে যেইভাবে রাতের বেলা এই প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে
নির্যাতন করা হয়েছে, আমরা বলবো এটার সত্য বিচার করতে হবে। বাদশাহ নাজ্জাশীর সামনে বলল যে আমরা তো শিক্ষিত জাতি না, আমাদেরকে একজন মহামানব এসে শিখিয়েছেন, মানবতা শিখিয়েছেন, ভদ্রতা শিখিয়েছেন, আমাদেরকে মারামারি না করতে শিখিয়েছেন, পরস্পরে জোর মিল মুহাব্বতের সাথে থাকতে শিখিয়েছেন, প্রতিশোধ স্পৃহা আমাদের ভিতরে যাতে না থাকে এই বিষয়টা আমাদেরকে শিখিয়েছেন। দীর্ঘক্ষণ জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে নাজ্জাশী দেখলো যে এরা তো খারাপ মানুষ মনে হয় না। নাজ্জাশী জিজ্ঞাসা করলো, তোমাদের সেই মহামানব কি কোনো কিতাব নিয়ে এসেছে? তার কাছে কোনো গ্রন্থ আছে? তিনি বললেন, হ্যাঁ, তার কাছে এক গ্রন্থ আছে। বলেন, সেই গ্রন্থ থেকে তুমি একটু পড়ে আমাকে শোনাও তো। জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি সূরা মারইয়াম এর শুরু থেকে পড়তে শুরু করলেন। কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। সূরা মারইয়াম থেকে পড়া শুরু করলেন। এই সূরা যখন তিনি পড়তে শুরু করলেন, এই সূরার মধ্যে, সূরার নাম সূরা মারইয়াম, হযরত মারইয়াম আলাইহিস সালামের ঘটনা, ঈসা আলাইহিস সালামের ঘটনা। নাজ্জাশী একজন খ্রিস্টান ছিল, তার নবী হলো ঈসা আলাইহিস সালাম। সে অবাক হলো যে একজন মানুষ পৃথিবীতে এসেছে, সে যে কিতাবের কথা বলে, এই কিতাব থেকে তার এই প্রতিনিধি, তার এই ভক্ত, সে যেই ঘটনাগুলি আমাকে শোনাচ্ছে, এই ঘটনা তো আমার নবী ঈসা ছাড়া আর কেউ জানার কথা না। সেই ভেতরের কথা, নিজের রহস্য সংবলিত কথা এত সুন্দর ভাষায় এই লোকটা বলছে, তাহলে এই লোক কোনো সাধারণ মানুষ নয়। আর এরা যার কথা বলছে সে অনন্য ব্যক্তিত্ব হবে, সুতরাং সে ভালো, এর অনুসারী যারা তারাও ভালো। তিনি তাদেরকে বলে দিলেন, আচ্ছা তোমরা এই ঘটনা কিভাবে পাইলা? বলে, আমরা কোত্থেকে পাবো, আমাদের নবী থেকেই পেয়েছি। নবীর এই কিতাব এটা কিভাবে আসলো? বলে, এটা তো আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহর পক্ষ থেকে দূত আসে, ফেরেশতা আসে, তারা আল্লাহর নবীকে এটা শোনায়, নবী আমাদেরকে শোনান। নাজ্জাশী বলল, কথাগুলো শুনে মনে হলো এর মধ্যে কোনো ভুল নাই, সংশয় নাই, সন্দেহ নাই। যাও, আমি তোমাদেরকে নিরাপত্তা দিয়ে দিলাম, তোমরা আমার এলাকায় নিরাপদে বসবাস করতে থাকো। এই কোরআন আমাদের জন্য রহমত, যে কোরআন আল্লাহর নবী আমাদের জন্য নিয়ে এসেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জামাত তো পাঠাইলেন হাবশায়, আবিসিনিয়ায়। ওইদিকে মক্কার সাহাবায়ে কিরাম যারা ছিলেন, তারাও তো দিন দিন নির্যাতনে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন। হঠাৎ করে একদিন কাফের গোষ্ঠী সব একজোট হয়ে তারা একটা সভা, সেমিনার ডাক দিল। সেমিনার ডাক দিয়ে তারা গোপনে পরামর্শ বৈঠকে সবাই বসছে। পরামর্শ বৈঠকে রুদ্ধদ্বার বৈঠক, কিভাবে নবীকে বিতাড়িত করা যায়, প্রসঙ্গ এইটা। বৈঠক চলাকালে একজন খুব বড় বুজুর্গ টাইপের মানুষ, দরবেশ স্টাইলের মানুষ, দরবেশ হয় কিছু মানুষ, দুষ্টরা দরবেশের বেশ ধারণ করে। এই এক দরবেশ এসে দরজায় কোরআন আনলো। ভিতর থেকে আবু জাহেল বলে, কে? বলে যে আমি তোমাদের একজন শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী মানুষ, তোমাদের এখানে একটা জরুরি পরামর্শ হচ্ছে, এটা আমি খবর পেয়েছি, এজন্য এসেছি। তো আবু জাহেল জিজ্ঞাসা করলো, কি বিষয়ে পরামর্শ, তুমি কোথা থেকে জানলা? বলে, আমি উপর থেকে খবর পেয়েছি, এজন্য এসেছি, আমাকে ভিতরে ঢুকতে দাও, তোমাদের পরামর্শে আমিও শরীক হই। আবু জাহেল চিন্তা করলো, লোকটা যদি বড় না হয় তাহলে রুদ্ধদ্বার বৈঠকের ভিতরে আলোচ্য বিষয় কি এটা সে বুঝলো কিভাবে? সে অবশ্যই বড় মানুষ,
তাকে ঢুকাইল দরবেশ। দরবেশ বসে আছে, সবাই পরামর্শ করতেছে। পরামর্শের বিষয় হলো আল্লাহর নবীকে আমাদের এলাকায় এভাবে কাজ করতে দেওয়া যাবে না, তার ব্যাপারে কি করণীয় এই বিষয়ে আলোচনা চলছে। কেউ বলে নবীকে দেশ থেকে বিতাড়িত করো, কেউ বলে বস্তার মধ্যে ভরে ইউসুফ আলাইহিস সালামকে যেইভাবে কূপের মধ্যে ফেলে দিয়েছিল ভাইয়েরা, তো আমরা সবাই মিলে তাকেও কূপের মধ্যে ফেলে দিই। বিভিন্ন জন বিভিন্ন পরামর্শ দেয়, আর দরবেশ বলে যে না না, তোমাদের সিদ্ধান্ত রায়টা এখনো সুন্দর হয় নাই। ইতিমধ্যে একজন পরামর্শ দিল যে মুহাম্মদকে হত্যা করে ফেলতে হবে। দরবেশ বলে হা হা, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এই মুহাম্মদকে কোনো ক্রমে বাঁচিয়ে রাখা যাবে না, তাকে হত্যা করতে হবে। যেইভাবে পরামর্শ সেই সিদ্ধান্ত হয়ে গেল, তাকে হত্যা করতে হবে, এটাই সিদ্ধান্ত। এখন হত্যা করবে কে? বিভিন্ন পরামর্শ আসতেছে। দরবেশ বলে যে না না, এই ক্ষেত্রেও তোমাদেরকে সতর্ক থাকতে হবে। তোমাদের আরবের মধ্যে যতগুলো তোমাদের গোষ্ঠী আছে, গোত্র আছে, সবাই মিলে একযোগে মুহাম্মদকে হত্যা করতে হবে। হত্যার কাজে সবাই শরীক থাকতে হবে। যদি সবাই শরীক না থাকে, এক গোষ্ঠী হত্যা করলে অন্য গোষ্ঠী আবার তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। এজন্য সম্মিলিতভাবে নবীকে হত্যা করতে হবে, এই সিদ্ধান্ত তারা গ্রহণ করছে। ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৭৬ নম্বর আয়াত নাযিল করে নবীকে বলে দিচ্ছেন, ওয়া ইন কাদু লা ইস্তাফিজুনাকা মিনাল আরদ লিইখরিজুকা মিনহা ওয়া ইযাল লা ইয়ালবাসুনা খিলাফাকা ইল্লা কলিলা। ওরা তো সবাই মিলে চক্রান্ত করছে আপনাকে জমিন থেকে, পৃথিবী থেকে বিতাড়িত করবে। নবী, আপনি সান্ত্বনা গ্রহণ করেন। ওরা যদি আপনাকে বিদায় দিয়ে দেয় পৃথিবী থেকে, আপনি চলে যাওয়ার পরে ওরাও এই জমিনে থাকতে পারবে না, আমি ওদেরকেও শেষ করে দিব। এরপর আল্লাহ তাআলা হুকুম করলেন, নবী, ওদের নির্যাতন জুলুমের মাত্রা অনেক বেশি বেড়ে গেছে, আপনি এখন আর মক্কায় থাকার মতো পরিবেশ নাই, প্রস্তুতি গ্রহণ করেন হিজরত করা, মদিনায় আপনাকে চলে যেতে হবে। আল্লাহ রাসূল মদিনায় যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ শুরু করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে জানিয়ে দিলেন মদিনায় যেতে হবে। হঠাৎ করে কোনো একদিন যখন আল্লাহর হুকুম হবে, তখন তোমাকে সাথে নিয়ে যাব। দীর্ঘদিন পর দিনক্ষণ ঘনিয়ে আসলো, আল্লাহ হুকুম করলেন আজ রাতেই তুমি চলে যাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জায়গায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে শুইয়ে দিলেন। হযরত আলী শোয়ার সাথে সাথে তিনি তো পরিস্থিতি বুঝেন, ওই জায়গায় বাদশা নাজ্জাশীর কাছে আল্লাহর নবী এই জামাত পাঠাইছিলেন, তার প্রধান বানাইছিলেন জাফর বিন আবু তালেব, আল্লাহর নবীর এক চাচাতো ভাই। এদিক দিয়ে আলী আল্লাহর নবীর আরেক চাচাতো ভাই, আবু তালেবের আরেক সন্তান আলী। এই আবু তালেব আল্লাহর নবীকে সবচেয়ে বেশি মহব্বত করত চাচাদের ভিতরে। আলীকে শোয়া দিলেন। ইতিহাসের পাতায় উল্লেখ করা হয়েছে, হযরত আলী সেখানে গিয়ে আরামে একটা জায়গায় আজকে রাতে হামলা হবে এটা জেনেই আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে রাসূলকে চলে যাওয়ার কথা বললেন, যে আজকে রাতেই তোমাকে হত্যা করা হবে, ওরা সব দিকে প্রস্তুত, তুমি এখনই তোমার ঘর ছেড়ে বাসা ছেড়ে চলে যাও। তো ওই খবর জেনে ওই জায়গায় হযরত আলী শুয়ে পড়ছেন। হযরত আলী নিজে শোয়ার সাথে সাথে আরামে পরিতৃপ্তির সাথে একটা ঘুম দিলেন। হযরত আলীকে পরবর্তীতে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি এমন একটা জায়গায় শুইলেন যে এই জায়গায় শত্রু আছে, কাফেরদের, ওরা আসবে, এই জায়গায় হামলা করবে, আর আপনি সেই জায়গায় ইতমিনানের সাথে ঘুমাচ্ছিলেন, আপনার ঘুমটা কেমন হয়েছিল? হযরত আলী বলেন
যে ওই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হয়ে তিনি যেমন বলেছিলেন আমার গোটা জিন্দেগীর যতটুকু সময় কেটেছে এর মধ্যে সবচেয়ে আরামদায়ক সময় ছিল ফেরাউনের নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে সবচেয়ে নিচে আমি যখন পড়েছিলাম ওই সময়টা আমার জীবনের সবচেয়ে সুখের আনন্দের সময় ছিল। ঠিক আমার জিন্দগিতেও যতদিন ঘুমাইছি সবচেয়ে আরামের ঘুম ছিল নবীর বিছানার এই ঘুম। তো জিজ্ঞাসা করা হলো আপনি নিশ্চিত মৃত্যু জেনে এভাবে কেমনে ঘুমাইলেন? এভাবে ঘুমাইলাম, আল্লাহর নবী শোয়ানোর সময় আমাকে বলেছিলেন যে আলী তুমি এখানে একটু ঘুমাও, অচিরেই তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। ওই যে নবী বলেছেন অচিরেই সাক্ষাৎ হবে, আমি জানি নবী মিথ্যা কথা বলে না, নবীর মুখ দিয়ে যা বের হয় এটা অসত্য হয় না। আমি নিশ্চিত জেনে গিয়েছি কাফেররা আমার কোনো ক্ষতি করতে পারবে না, আমাকে খুব দ্রুত হিজরত করতে হবে, নবীর সাথে মদিনায় গিয়ে আমার সাক্ষাৎ হবে, সবাই মিলে চেষ্টা করলেও আমার কোনো ক্ষতি করতে পারবে না, নিশ্চিত জেনেই আমি আরামের সাথে ঘুমিয়েছিলাম। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আল্লাহর নবীর যে কোনো কথাকে এত সত্য, এত বাস্তব, এত চূড়ান্ত ভাবে এটাকে বিশ্বাস করতেন। আমরা সেই নবীর উম্মত, দুঃখ লাগে অনেক বিষয়েই আমরা আল্লাহর নবীর সুন্নত, নবীর কথাকে নিজেদের জীবনে ফিট করতে পারি না। আমার ঘুম থেকে ওঠার পর থেকে আবার ঘুমানো পর্যন্ত, বাল্যকাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত জীবনের প্রত্যেকটা পরতে পরতে প্রত্যেকটা জায়গায় আমার নবীর সুন্নত আছে, নবীর কিছু আদর্শ আছে, নবীর নীতিমালা আছে, আমরা এগুলো ধরতে পারি না। যে কোনো অনুষ্ঠান একটা সামনে আসলেই সামাজিকতার মধ্যে ঢুকে যাই, নবীর আদর্শকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পেছনে ফেলে দিই। মানুষ কি বলবে, লোকে কি বলবে, সমাজ কি বলবে, এসব কথা চিন্তা করে সমাজের নিয়মেই আমাদের সব অনুষ্ঠানগুলো হয়। আল্লাহর নবীর হিজরতের ঘটনা অনেক বড় লম্বা। নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, শেষ একটা ঘটনা বলি আজকে শেষ করছি। মদিনাবাসী ইতিপূর্বেই আল্লাহর নবীর কাছে এসেছিল, ইয়া রাসূলুল্লাহ এই অঞ্চলে আপনার থাকার জন্য মুনাসিব জায়গা না, আপনি আমাদের মদিনায় আসেন। নবী বললেন যে যাব, সময় হলে যাব। তো তারা বলছিলেন যে আপনার একজন কমপক্ষে শাগরিদ দেন, সে মদিনাটাকে আগে থেকে একটু আবাদ করুক, আমাদেরকে দোয়া কালাম, নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত ইত্যাদি শিখাক। আল্লাহর নবী তার সাহাবী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে শিক্ষক রূপে মদিনায় পাঠিয়ে দিয়েছিলেন। যাই হোক, মদিনাবাসী আল্লাহর নবীর আগমন সম্পর্কে জানতো। আল্লাহর নবী যখন যাচ্ছেন, যাওয়ার ক্ষণ যখন তাদের মাঝে প্রচারিত হয়ে গেছে, প্রতিদিন তাদের ওই জায়গা থেকে উপরে উঠে, পাহাড়ে উঠে, ঘরের চালে, ছাদে উঠে তারা খুঁজতো যে দেখি মদিনা থেকে আসার, মক্কা থেকে আসার যে রাস্তা, ওই রাস্তা দিয়ে কোনো মানুষ আসে কিনা। মহামানবের আগমনে সবাই সব সময় অপেক্ষায় থাকতো। নবীকে মদিনায় দেখে বাচ্চারা, কিশোররা একযোগে বলতে শুরু করলো, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। ওই জামানায় ইহুদিদের একজন বড় আলেম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালামও খুঁজতেছিলেন নবী আসবে। তিনি উপরে একটা জায়গায় উঠে হঠাৎ করে দেখলেন যে দুইজন সুন্দর চেহারা বিশিষ্ট মানুষের আগমন ঘটছে। সেই জায়গা কোনটা ছিল কিতাবের মধ্যে পাওয়া যায়, তিনি একটা গাছের উপরে তখন ছিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহর নবীকে যখন আসতে দেখছেন, সেই ইহুদি আলেম, তো সে তার কিতাব অনুযায়ী, তার কাছে তো পরিষ্কার যে একজন নবী আসবে, নবীর চরিত্র, বৈশিষ্ট্য, চেহারা, সৌন্দর্য এমন হবে, আল্লাহর নবীকে এক পলক দেখার জন্য সে নবী যখন কাছাকাছি, গাছের থেকে সাধারণভাবে বেয়ে নয়, লাফ দিয়ে গাছ থেকে নেমে আল্লাহর নবীর সামনে হাজির।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখেই অনেকক্ষণ তাকিয়ে থেকে তার কিতাবের সাথে মিলিয়ে সে বলে দিল যে এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা না, এটা সত্যবাদী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা। তবে তিনি বললেন যে তাকে আমি মানার আগে কয়েকটা প্রশ্ন করতে হবে। তিনি আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, বলেন আপনি যে জান্নাতের সুসংবাদ নিয়ে জগতে এসেছেন, জান্নাতে যাওয়ার পরে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম কি খাওয়াবেন? 2 নাম্বার প্রশ্ন, মানুষের সন্তানরা কেউ বাবার মতো হয়, কেউ মায়ের মতো হয় সন্তান, এর পিছনে কারণ কি? ছেলে হোক আর মেয়ে হোক, বাবার মতো আর মায়ের মতো চেহারা হয়, এর পিছনে কারণ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ রইলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আমিন আলাইহিস সালাম উত্তর নিয়ে রাসূলের সামনে হাজির। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর পেয়ে গেলেন। আল্লাহ তাআলা রাসূলকে শিখিয়ে দিলেন, কাবিদুল হুত, জান্নাতে যাওয়ার পর আপনার আমার সর্বপ্রথম খাবার হবে কাবিদুল হুত, মাছের কলিজা ভুনা। কিসের কলিজা ভুনা? আচ্ছা বলেন তো, পৃথিবীতে একটা দেশ আছে যেই দেশের মানুষের খাবারের সর্বোচ্চ চূড়ান্ত কথাই হলো মাছে ভাতে বাঙালি। কিসে ভাতে বাঙালি? মাছে ভাতে বাঙালি। তাহলে মাছ খাওয়া বাঙালিদের চরিত্র। আমরা তো এই হাদিসের আলোকে এটা বুঝতে পারি যে মাছ দিয়েই খাবার শুরু হবে। আমরা বাঙালিরা যেই খাবারের চরিত্রে, যেই খাবার দিয়ে আমাদের সুনাম, এই খাবারটাও জান্নাতি খাবার। কি খাবার? জান্নাতি খাবার। আচ্ছা, জান্নাতি খাবার যদি হয় তো জান্নাতি খাবার খাওয়ার জন্য আমলও তো জান্নাতি হওয়া দরকার। হ্যাঁ, আমাদের আমলকে আমরা জান্নাতি বানাইতে পারছি? দ্বিতীয় প্রশ্ন ছিল, ছেলে মেয়ে কার রূপ ধারণ করে, বাবার না মায়ের? একজনের যে রূপ ধারণ করে এর কারণ কি? এটার সায়েন্টিফিক ব্যাখ্যা, ডাক্তারি ব্যাখ্যা এখন স্পষ্ট। সংক্ষেপে কথা হলো, বাবা মা দুইজনের মধ্যে পারস্পরিক সম্পর্কের সময় যার অবস্থান উপরে হয়, মজবুত হয়, যিনি বিজয়ী হন, তার মতো করেই সন্তানের চেহারা তৈরি হয়। এটা খুব ব্যাখ্যা সাপেক্ষ বললাম না। দুজনের মধ্যে যিনি বিজয়ী হন তার চেহারাটাই সন্তান ধারণ করে। এজন্য কেউ মায়ের মতো হয়, কেউ বাবার মতো হয়। এটার মূল রহস্য এটা। আব্দুল্লাহ ইবনে সালাম, ইহুদিদের বড় আলেম, সে দেখলো যে হিসাব কিতাব মিলে সবই তো উনি ঠিকই বলতেছে। তো তিনি এবার আল্লাহর নবীর কাছে এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আগেকার পড়াশোনা, গবেষণা, বর্তমান আপনাকে যাচাই বাছাই সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে আপনি হলেন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আমাকে কালিমা পড়িয়ে আপনার উম্মত বানায়া আপনি আমাকে মুসলমান বানায়া। ইহুদিদের বেশ দখলদারিত্ব ছিল মদিনায়। তাদের বড় আলেম, সে মুসলমান হয়ে যাওয়া মানে মদিনার মধ্যে বিশাল বড় একটা বিজয়ের সূচনা প্রথম দিন থেকেই শুরু হওয়া। আল্লাহর নবী এবার বললেন যে, তোমার এই কথা তোমার ইহুদিদের মাঝে বলে দাও। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কতটুকু চিনছেন আমি জানি না, তবে আপনি আমার অবস্থানটা একটু যাচাই করেন। ইহুদিদেরকে ডাকেন, আমি ডাকার ব্যবস্থা করছি। ডাকার পর ওদের থেকে আমার ব্যাপারে আগে খবর নেন যে আমি ওদের মাঝে কতটুকু গ্রহণযোগ্য। মজমা ডাকা হয়েছে। আল্লাহর নবী ইহুদিদের মুখাতাব করে সামনে নিয়ে বক্তব্য দিচ্ছেন, কথা বলছেন। আব্দুল্লাহ ইবনে সালাম পেছনে পর্দার অন্তরালের ভিতরে তিনি বলছেন, আমাকে ওরা যাতে না দেখে, দেখলে প্রথম থেকেই বিগড়ে যাবে। কারণ সে যদি মুসলমান হয়ে যায় তাহলে আমরা সবাই শেষ।
তো আপনি আমার কথা শুরুতে বলবেন না, আগে আমার অবস্থান যাচাই করবেন। আল্লাহর নবী ওদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে সালাম লোকটা কেমন? তো সে জবাব দিল, খৈরুনা ওয়া ইবনু খৈরিনা, সে তো আমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ, তার বাবাও আমাদের মধ্যে সবচেয়ে উত্তম, সে ভালো, তার বাবাও ভালো, তার মতো কোনো মানুষ হয় না। আল্লাহর নবী বললেন, যদি উত্তম মানুষ হয় তাহলে উত্তম মানুষ যে সিদ্ধান্ত গ্রহণ করে সেটাও তোমাদের সিদ্ধান্ত হওয়া দরকার। এরপরে নবী বললেন, তোমাদের সেই প্রিয় মানুষ, উত্তম মানুষ আব্দুল্লাহ ইবনে সালাম তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কথা শুনে এবার ইহুদিরা বলে, শাররুনা ওয়া ইবনু শাররিনা, হে মুহাম্মদ তুমি কি বলছো? আব্দুল্লাহ ইবনে সালামের কথা জিজ্ঞাসা করেছো? আরে সে তো নিকৃষ্ট মানুষ, আমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, তার বাবাও নিকৃষ্ট ছিল, নাউজুবিল্লাহ। এটা ইহুদিদের চরিত্র। মুসলমানের ভালো কোনো বৈশিষ্ট্য এটা যখন মুসলমানের নামে সামনে আসে তখন এটা তারা স্বীকার করে না। এই রোগ অনেক মানুষের মধ্যে ঢুকে যায়। দল করলে মুক্তিযোদ্ধা হয়, দল না করলে কি হয়ে যায়? রাজাকার হয়ে যায়। ঠিক সেই ইহুদিদের চরিত্র এটা। যখন বলছে তোমাদের এই লোকটা কেমন, বলে খৈরুনা ওয়া ইবনু খৈরিনা, যখন বলছে মুসলমান হয়ে গেছে, না 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 না, এই লোক তো ভালো ছিল না, এটা তো একটা রাজাকার ছিল। এজন্য মুসলমানের কথা, এরকম স্বার্থপরিতার কথা ইসলাম সমর্থন করে না। মুসলমান যা কথা বলবে, সত্য কথা, বাস্তব কথা, যেটা আসল কথা সেটাই বলবে। ইহুদি মার্কা কথা কোন মুসলমান যদি বলে, সে বেশি দিন পর্যন্ত মুসলমানের নেতৃত্ব দিতে পারে না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে ঘটে যাওয়া এরকম অসংখ্য প্রেক্ষাপট, অসংখ্য ঘটনা আমাদের আগামীর পথ চলা, আমাদের জিন্দেগির পথ চলা, আমাদের গোটা জিন্দেগি কিভাবে চলবে, কোন পথে চলবে, এই দিকে আমাদেরকে রাহবারি করে। এজন্য আমরা নবীর জীবন থেকে এটাই শিক্ষা গ্রহণ করব যে আমরা সবচেয়ে সেরা নবী, সবচেয়ে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহর নবী মুসলিম শরীফের 2285 নম্বর হাদিসের মধ্যে এসেছে, নবী বলেন, মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন ইস্তাওকাদা নারা, ও আমার উম্মতেরা শুনো, আমি নবী আর তোমাদের উদাহরণ হলো কামাসালি রাজুলিন ইস্তাওকাদা নারা, ওই লোকটার মতো যে লোকটা আগুন প্রজ্বলিত করেছে। একটা লোক আগুন জ্বালাইছে, গরমের সময়, শীতের সময় আমরাও একটু তাপ নেওয়ার জন্য আগুন জ্বালাই। তো আগুন জ্বালাইলে সেখানে বিভিন্ন কীট পতঙ্গ, বিভিন্ন জিনিস দৌড়ে আসে মরার জন্য। তো আশেপাশে যারা থাকে বাচ্চারাও দৌড়ে আসে। অনেক সময় ছোট বাচ্চা মোমবাতি জ্বালাইলে হাত দিতে চায়, এদের কাছে সোনালী কালার ভালো মনে হয়। তো এই আগুনের দিকে যখন ঝাঁপিয়ে আসে, বুদ্ধিমান বিচক্ষণ যারা থাকে তারা বাধা দেয়, বাধা দিয়ে আগুন থেকে ফিরায়। আল্লাহর নবী বলেন যে আমি তোমাদের মধ্যে এসেছি এই আগুন থেকে বাধা প্রদানকারী ওই মানুষটার মতো। এই লোক যখন দলে দলে আগুনের দিকে ঝাঁপ দেয়, কীট পতঙ্গ যখন আগুনের দিকে ঝাঁপ দেয়, তখন একজন মানুষ যেমন আগুন থেকে তাদেরকে রক্ষা করে, আমি দেখছি আমার উম্মত বড় হারে জাহান্নামের দিকে চলে যাচ্ছে। তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পৃথিবীতে এসেছি, তোমাদেরকে ধরে ধরে যাতে জাহান্নাম থেকে আমি বাঁচাইতে পারি। নবী বলেন, আফসোসের কথা হলো ওই আগুনের পাশের লোকটা কীট পতঙ্গকে বাধা দেয় সরার জন্য, বাঁচার জন্য, কিন্তু ওরা ঘুরে ফিরে হাত থেকে ছুটে আবার আগুনের মধ্যে পড়ে নিজেদেরকে শেষ করে দেয়। আমার উম্মতের অনেক মানুষকে এরকম দেখি যে তাদের সামনে আমার সুন্নাহ, আমার সিরাত, আমার আদর্শ, আমার আলিত কোরআনের কথা আসার পরে তারা ইনিয়ে বিনিয়ে বিভিন্ন কৌশল করে, অপব্যাখ্যা করে, কোরআন থেকে পাশ কাটিয়ে সেই ইহুদি খ্রিস্টানদের দেখানো পথেই তারা তাদের জীবনকে পরিচালিত করে। ওরা যেমন পাশ কেটে আগুনে ঝাঁপ দেয়, এই উম্মত গুলো আমার হাত থেকে পাশ কেটে আগুনে ঝাঁপ দেয়। এই হলো আমার উম্মতের অবস্থা। নবী আফসোস করে বলেছেন, আমার উম্মতের এই দুরবস্থা।
সেই দুরবস্থা যাদেরকে নিয়ে আফসোস, আমরা মনে করি চৌধুরী বাজারবাসী তারা সেই আগুনের মধ্যে ঝাঁপ দিবে না ইনশাআল্লাহ। পারবো তো সিদ্ধান্ত নিতে? আগুনে ঝাঁপ দিব না, জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হওয়ার পথে ঝাঁপ দিব না, বরং নবীর আদর্শকে জীবনের মধ্যে ফিট করে আমরা জান্নাতের পথেই পরিচালিত হব ইনশাআল্লাহ। নিয়ত করতে পারি সবাই? জান্নাতের পথ কি? নামাজ না পড়া। জান্নাতের পথ মিথ্যা কথা বলা। কি বলেন? জান্নাতের পথ চুরি করা, জান্নাতের পথ দুর্নীতি করা, জান্নাতের পথ অবৈধ ইনকাম করা, জান্নাতের পথ দাড়ি চাষা। দাড়ি কারা? হ্যাঁ, একজন মুসলমান দাড়ি কাটে কিভাবে? এটা কেমনে সম্ভব? মানে কিভাবে সম্ভব? সে নবীর মুহাব্বত তার কোথায়? এটা সম্ভবই না। আপনি যেভাবে নিজেকে বুঝতে চান, এটা সম্ভব না। নবীর সামনে মুখ দেখাইতে পারবেন না, সামনে যাওয়ারই চান্স থাকবে না, যাওয়ারই চান্স থাকবে না। দূর থেকে নবী সরা দিবে সব। এটা তো আমার চরিত্র না, আমার আদর্শ বৈশিষ্ট্য এটা না। এই আখলাক, এই চরিত্র তো আমি রেখে দেই নেই উম্মতের জন্য। এরকম কোনটা বলবো? যেটা বলবো সেটাই আপনারা কষ্ট পাবেন। বাকি কাউকে কষ্ট দেওয়ার জন্য আমরা বলি না। কি বলেন? আমরা না বললে বলবে কে? ভালো হবেন কে হবে? এজন্য সিদ্ধান্ত গ্রহণ করেন, নিজের ভিতরে নবীর মুহাব্বত ঢুকান, নবীর মুহাব্বত ঢুকান। দেখেন যে নবীর আদর্শ কোনটা, ওইটা মনে চাক আর না চাক ওটাকে ফিট করেন, ইনশাআল্লাহ কামিয়াব হবেন। নিজেও কামিয়াব, সন্তান কামিয়াব, দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। আপনি নবীর আদর্শ থেকে যত দূরে থাকেন এটাকে সফলতা মনে করেন না, না এটা সফলতা না। আপনি এখনো শয়তানের ধোঁকায় আছেন। ওই যে দরবেশ বাবা আবু জাহেলদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে জাহান্নামে নিক্ষেপ করছে, আপনার ব্রেনের মধ্যে এরকম একটা দরবেশ বাবা বসে আছে। ওই দরবেশ বাবা হলো ইবলিস। ইবলিস বলছিল যে হত্যা করার সিদ্ধান্ত নিছো, হ্যাঁ এবার সঠিক সিদ্ধান্ত। এরকম একটা দরবেশ বাবা ইবলিস যাদের মাথার মধ্যে বসে আছে এখনো, এরাই আল্লাহর নবীর সুন্নতকে, নবীর দ্বীনকে মুহাব্বত করতে পারে না। আমরা দোয়া করি, আশা করি এই এলাকার কোন ভাই এইসব মস্তিষ্কের মধ্যে দরবেশ বাবাদেরকে জায়গা দিবে না ইনশাআল্লাহ। কি বলেন? দরবেশদের আসল চরিত্র হইল দাড়ি কাটা। বুঝেন নাই? দরবেশ বাবাদের আসল চেহারা কি? বিপদে পড়লে কি করে? কারণ না, এজন্য দরবেশ বাবাদেরকে জায়গা দিবেন না, ভিতরে জায়গা দিবেন আল্লাহর নবীকে, নবীর সুন্নতকে। পারবো তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আপনারা শুনলে খুশি হবেন। আমরা যে কথাগুলো বলি, ভালো বলি, নরম বলি, শক্ত বলি, যখন যেভাবেই বলি, আলহামদুলিল্লাহ এলাকার মধ্যে ব্যাপক পরিবর্তন আসতে শুরু করেছে। এবং এই পর্যন্ত অনেক ভাই আমাদের এলাকায় দাঁড়িয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ। বলেন না? নফল রোজার তাকিদ আমি গত 2 বছর যাবত খুব বেশি দিচ্ছি। আইয়ামে বীজের রোজা, সোমবারের রোজা, বৃহস্পতিবারের রোজা পারতপক্ষে রাখা, আলহামদুলিল্লাহ। গত 2 দিন আগে এক ভাইয়ের কথা শুনে আমার মনটা খুব ভরে গেছে। আমাদের এক মুসল্লি ভাই। এই আমল আমরাও করতে পারি না, অনেক সময় বলি নিজেও করতে পারি না। সফরে গেলে এমনি ছাড় থাকে, তখন আবার করাও হয় না। কথা প্রসঙ্গে এক ভাই বললেন, তিনি রাগ করবেন যে তার কথা কেন বলছি, হয়তো জুমার পরে আবার ফোন দিয়ে বলবেন যে বললেন কেন, আমি পরিচয় দিব না। কথা প্রসঙ্গে তিনি বললেন যে হুজুর আলহামদুলিল্লাহ এই সোমবারে ছিল সোমবারের রোজা। আল্লাহর নবীর প্রতি সোমবার রোজা রাখতেন। নবীর জন্মদিন উপলক্ষে, জন্মের আনন্দে নবী সোমবারে রোজা রাখতেন। বছরে সোমবার আসে, সপ্তাহ আসে কয় সপ্তাহ? 52টা। 52 সপ্তাহে 1 বছর হয়। যারা আল্লাহর নবীকে মুহাব্বত করে, নবীর জন্মদিন পালন করতে চায়, তাদের দায়িত্ব হলো বছরের 52 সপ্তাহ প্রত্যেক সোমবারে রোজা রাখা। এই আল্লাহর বান্দা প্রত্যেক সোমবারে রোজা রাখেন। এই সোমবার রোজা রেখেছেন। এই সপ্তাহে মঙ্গল, বুধ, বৃহস্পতি 3 দিন ছিল আইয়ামে বীজের তারিখ, অর্থাৎ 13, 14, 15 রবিউল আউয়ালে। এই 3 দিনও আল্লাহর বান্দা রোজা রাখছেন, লাগাতার 4 দিন রোজা রাখছেন। এরকম মানুষ একজন না, একজন তো আমাকে শোনাইছেন, একাধিক ব্যক্তি আলহামদুলিল্লাহ তৈরি হচ্ছে। আমি চাই আমাদের চৌধুরী বাজারে এরকম আরো পরিবর্তন হোক। আপনারা চান কিনা?
সবাই চাই। আর একটা মজার খবর হলো, উনি শোনাইলেন প্রত্যেক মাসে আল্লাহর রহমতে একবার করে কোরআন খতম তিনি করেন। আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে অনেকে আছে এখন কোরআন ধরি না, পড়ি না, পাতায় উল্টাইতে শিখিনি, আর তিনি প্রত্যেক মাসে এক একটা খতম করেন। আপনার মতোই মানুষ, আপনার মতোই ব্যবসায়ী, আপনার মতোই এই এলাকার বাসিন্দা। এভাবেই পার্থক্য হবে পরকালে। আপনি কিছুই করছেন না, এই এলাকায় থেকে খেয়ে আলো বাতাস নিয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, আর আরেকজন খাওয়া দাওয়া করে, ব্যবসাও করে, সবকিছু করে, খতমও করে, রোজাও রাখে, নামাজও পড়ে। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, আমিন।